শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? মামের রান্নাঘরে সবাইকে স্বাগত। মিষ্টি ভালোবাসে না এরকম বাঙালি পাওয়াই মুশকিল। আর বাঙালি খাওয়ার শেষ পাতে অল্প একটু যে কোনো মিষ্টি খেতে ভালোবাসে। এখন দিনকাল ওরকম ভালো নয়, অনেকেরই সুগারের সমস্যা, তাই মিষ্টি খাওয়া হয়তো কমে গেছে, কিন্তু তাও মিষ্টি খায় না এরকম বাঙালি পাওয়া যাবে না। তো আজ আমরা বাড়িতে বানিয়ে নেব উড়িষ্যার প্রসিদ্ধ একটা মিষ্টি, যেটাকে ছানা পোড়া বলে। ছানা পোড়া কিভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে বানানো যায় আজ আমি তোমাদেরকে করে দেখাবো। চলো তাহলে শুরু করি। ছানা পোড়ো বানানোর জন্য যে যে উপকরণগুলো আমাদের লাগবে তার মধ্যে এখানে ছানা আছে 400 গ্রাম ছানা, চিনি 200 গ্রাম গুঁড়ো করে নিয়েছি, এটা আমি ব্লেন্ডারে, তাহলে এটা মাখতে সুবিধে হবে। সুজি আছে 50 গ্রাম, সুজিটা এমনি আছে, আমি গুঁড়ো করিনি, এটা মিহি সুজি, কোনো অসুবিধা নেই। আর আছে দুধ 50 গ্রাম, গুঁড়ো দুধ, এটা অপশনাল, এটা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়, তাই আমি গুঁড়ো দুধটা দেব। আর ফ্লেভারের জন্য আমাদের এলাচের গুঁড়ো, এটা শুধু এলাচের দানাটা, এখানে কোনো খোসা নেই, দানাটাকে আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। ছানাটা মাখার জন্য আমাদের একটা বোল লাগবে, আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের। এর মধ্যে এখন আমি ছানাটা দিয়ে দেব। মাখার আগে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কোনো নোংরা অপরিচ্ছন্নতা না থাকে। যে কোনো খাবার বানানোর সময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া উচিত। আমি ছানাটা দিয়ে দিয়েছি, ছানাটা ভালো করে মেখে নেব আগে। ছানা আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে, যে ছানাটা এইভাবে মেখে নিয়েছি, এত সুন্দর, আর কোনো ঢেলা নেই ছানার মধ্যে, সুন্দর হয়ে গেছে ঝুরো ঝুরো। এর মধ্যে এখন আমরা সুজিটা দিয়ে দেব, সুজিটা দিয়েও মেখে নিতে হবে, এতে কোনো জল পড়বে না, কারণ ছানাতে যে জল আছে সেই জলেই আমাদের সুজি মাখা হয়ে যাবে এবং সুজিটা নরম হয়ে যাবে। এরপরে যে গুঁড়ো চিনিটা আছে ওই চিনিটাও দিয়ে দেব। এক এক করে সব উপকরণগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি, তারপর একসাথে মেখে নেব। চিনি, এটা গুঁড়ো দুধ আর এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, এবারে আমি সুন্দর করে মেখে নেব। প্রতিটা উপকরণ যেন সুন্দরভাবে মেখে যায় এবং একে অপরের সাথে মিলে যায়, সেটা নজর রাখতে হবে। মাখা যত সুন্দর হবে মিষ্টিটা খেতেও, ছানা পোড়োটা খেতেও তত সুন্দর হবে। আমাদের ছানাটা মাখা হয়ে গেছে, সুন্দর করে মাখা হয়ে গেছে, পুরো সব কিছু মিলিয়ে গেছে। এখন আমরা এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, কারণ সুজিটা শুকনো ছিল, তো সুজিটায় যে জলটা আছে ছানায় ওটা টেনে নেওয়ার জন্য মোটামুটি 10 মিনিট সময় লাগবে, তাই 10 মিনিট আমরা এটাকে এভাবে চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিটের পরে আবার দেখাবো খুলে কীরকম হচ্ছে। 10 মিনিট হয়ে গেছে, এবারে আমরা খুলে দেখব কেমন হয়েছে। এই যে পুরো সেট হয়ে গেছে, এর অল্প অল্প জলও বেরিয়ে এসছে, এটা আমরা দেখতে পাচ্ছি সুজি থেকে। সুজিও পুরো নরম হয়ে গেছে, একেবারে নরম সুন্দর সুজি, বোঝাই যাচ্ছে না সুজি আছে বলে। এবারে আমরা এটাকে একটা অ্যালুমিনিয়াম পাত্রে সাজিয়ে নেব। এই যে একটা অ্যালুমিনিয়াম পাত্র, এর মধ্যে আমরা কিছুটা ঘি দেব। ঘি দিয়ে পুরো পাত্রের চারিপাশে ঘিটাকে এইভাবে মেখে নেব। এরপরে কলা পাতা, এই যে কলা পাতা আছে আমাদের কাছে, এই কলা পাতা সাজিয়ে নেব। নিচে একটু মোটা করে দিতে হবে যাতে পুড়ে না যায়। আমি আমার আগের ভিডিওয়ে দেখিয়েছি কিভাবে কলা পাতা যাতে ফেটে না যায়, কিভাবে এটা সেঁকে নিতে হয়। তোমরা চাইলে আমার আগের ভিডিওতে দেখে নিতে পারো কিভাবে এটা সেঁকেছি আমি। এইভাবে আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে সাজিয়ে দিতে হবে চারিপাশে। সাজিয়ে দিয়েছি আমি, আরেকটা পাতা আমি উপরে এভাবে দিয়ে দিই। এরপর আমরা এই মাখা
যে ছানাটা ওর মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে দেব, কারণ সেট করতে হবে চারিপাশে। প্রত্যেকে বাড়িতে বানাতে পারো, যে কোনো উৎসবে বা বাড়িতে কোনো অনুষ্ঠানে তোমরা যদি এটা বানিয়ে পরিবেশন করতে পারো, সবাই খেয়ে কিন্তু খুশি হবে। আর এটা উড়িষ্যার একটা প্রসিদ্ধ মিষ্টি, বানানো খুবই সহজ। এভাবে আমি চেপে চেপে দিচ্ছি যাতে পুরো সেট হয়ে যায়। এভাবে হয়ে গেছে আমাদের। এটা এখন আমি আরেকটা যে ওপরে যে পাতাটা ছিল ওটা আমি এভাবে চেপে দিলাম। এটা আমাদের রেডি হয়ে গেছে। এরপরে আমরা এটা গ্যাসে নিয়ে যাব। এখন গ্যাসটা জ্বালিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কিছুটা নুন দিয়ে দিলাম। এটা যে কোনো নুন, কম দামের নুন হলেই হবে। নুনটাকে ছড়িয়ে দিচ্ছি। নুনটাকে গরম হতে হবে। নুন আমাদের গরম হয়ে গেছে। এখন আমরা এই নুনের মধ্যে এই ছানা পোড়োর এই মিশ্রণটা বসিয়ে দিলাম। তারপর একটা কভার করে দিলাম যাতে গরম ভাবটা না বেরিয়ে যায়। তার উপরে আমরা একটা এভাবে কাপড় দিয়ে ভারী কিছু চাপা দিয়ে রাখবো। এটা আমাদেরকে 20 মিনিট রাখতে হবে। 20 মিনিট রাখলে ছানা পোড়োর যে নিচের অংশটা ওটা ব্রাউন একটা সুন্দর কালার চলে আসবে। আঁচটা আমার বাড়ানো ছিল নুনটাকে গরম করার জন্য। এখন আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে। এখন আমরা গ্যাসটাকে অফ করে দেব। এটা কিছুক্ষণ চাপা থাক। এটাই যেটা হয়েছে, ওপরেরটা আমাদের সাদা থাকবে, নিচেরটা কালো থাকবে। কিন্তু আমরা যখন উড়িষ্যায় দেখি যে উড়িষ্যার যে ছানা পোড়ো ওটা কিন্তু উপরটাও কালো হয়ে যায়। তার কারণ হচ্ছে যে ওরা আগুনে করে। আগুনে করার ফলে ওরা উপরেও আগুন চাপা দেয়। চাপা দেওয়ার ফলে ওপরটাও ব্রাউন হয়ে যায়। তো আমি সেই কালারটা আনতে চাই। আনার জন্য আমি একটা পদ্ধতি অবলম্বন করব। আমি কি করব, এই পাশে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দেব। এটা লোহার তাওয়া আমি গরম করতে বসিয়ে দেব। আর এপাশে আমি খুলে এখন দেখব এটা কিরকম হয়েছে। এটা অনেক গরম আছে। হালকা করে নামিয়ে আনি, এটা খুলে দেখব। এটা অনেক গরম। এই ওপরটা হয়ে গেছে, দেখো সুন্দর। শুধু এখানে সাদা সাদা যে অংশগুলো লাগছে এটাকে আমি এটা ব্রাউন কালার করতে চাই। তার জন্য আমি কি করব, আবার এই যে কলা পাতা আছে এই কলা পাতাগুলোকে আমি উপরে দেবো এইভাবে। এপাশে আমাদের তাওয়া গরম হচ্ছে। তাওয়াটা গরম হোক। তাওয়াটা আমাদের গরম হয়ে গেছে। এই যে তাওয়াটা, এখন গ্যাসটা অফ করে দেব। আর এই গরম তাওয়াটাকে আমি তুলে ঠিক এই পাতা উপরে বসিয়ে দেব। এটাও এরকম চাপা হয়ে থাক 5-7 মিনিটের জন্য। তারপরে আমরা খুলে দেখব। আমাদের 10 মিনিট হয়ে গেছে এই চাপা দেওয়া। লোহার তাওয়াটা এখন আমি তুলে নেব। তুলে নিয়ে এখন আমি এটাকে তুলে ঠান্ডা করব 8 ঘন্টা মতো। 8 ঘন্টা হয়ে গেছে। আমাদের ছানা পোড়া রেডি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এখন আমরা এটাকে খুলে দেখব। আমি খুলে নিচ্ছি এইভাবে। একটু জোরে জোরে চাপ দিলে এটা আস্তে করে খুলে আসবে। খুলে গেছে। পাতাগুলো একে একে করে সরিয়ে নেব। সুন্দর রং এসছে, দেখো কি সুন্দর রং হয়েছে। ফাটাফাটি কালার, একেবারে দেখতে খুব সুন্দর হয়েছে। এখন আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। ওপরের যে পাতাটা আছে ওটাকেও তুলে নিচ্ছি। আমি উপরে গরম তাওয়া দিয়েছিলাম, ওই তাওয়ার জন্য এর কালারটাও সাদা নয়, সুন্দর একটা হালকা একটা ব্রাউনিশ ভাব এসছে। এখন এটাকে আমরা কেটে দেখব কিরকম হয়েছে। এই যে পারফেক্ট একদম ছানা পোড়া হয়েছে। আরেকটা কাটি। এইভাবে পিসগুলো যদি কেটে নিই আমরা, সুন্দর হয়েছে।
এখন আমি পরিবেশন করে দেব। আমাদের ছানা পোড়া রেডি। টেস্টি টেস্টি ছানা পোড়া খুব সহজেই বানানো যায়। তোমরা প্রত্যেকে বাড়িতে বানাতে পারো এবং অতিথি এলে ওদেরকে নিজের হাতে তৈরি করা ছানা পোড়া দিয়ে অতিথেয়তা করতে পারো।